ফোল্ডারের ভিতরে নিউতে যে একটা ফোল্ডার নিয়ে নিন। এই নিউ ফোল্ডারটাকে কোনো নাম দিতে পারেন অথবা এই ফোল্ডারটাকে ওপেন করুন। ওপেন করার পরে আপনি আবার রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পরে দেখেন টেক্সট ডকুমেন্ট লেখা আছে কিন্তু এক্সটেনশন হাইড হয়ে আছে। এক্সটেনশন হাইডটাকে আমরা আমাদের ভিজিবল করে দিতে হবে। এখানে আমরা ফোল্ডার কন্ট্রোল প্যানেলের আন্ডারে স্টার্ট বাটনে ক্লিক করে ফোল্ডার অপশনটা নিয়ে আসা এখানে হাইডের উপর হাইড এক্সটেনশনের উপর যে চেক মার্ক দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে করে আমরা এক্সটেনশনটা নিয়ে আসলাম। এক্সটেনশন নিয়ে আসার পরে এক্সটেনশনকে রিনেম করতে হবে HTML। পরে এন্টার চাপ দিলেই আমার কাছে পারমিশন চাবে, আমি পারমিশন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে এটা HTML ফাইলে পরিণত হবে। এটাকে এখন আমি ব্র্যাকেট দিয়ে ওপেন করব। ব্র্যাকেট সফটওয়্যার আপনি ইন্টারনেটে সার্চ করলেই ব্র্যাকেটের ওয়েবসাইট প্রথম দিকে চলে আসবে। ওখান থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। ব্র্যাকেট সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আপনার যে কোনো HTML ফাইলের উপর রাইট ক্লিক করলেই আপনার ব্র্যাকেট সফটওয়্যারটি দেখাবে। তো ব্র্যাকেট সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি দেখবেন যে এইখানে এক্সটেনশনের আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন আপনি অ্যাড করতে পারবেন। তো আমি অলরেডি যে এক্সটেনশনটা অ্যাড করে রাখছি সেটা হচ্ছে স্কেলেটন বা কঙ্কাল নামে একটা এক্সটেনশন। এটাকে কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে কারণ HTML এর মাথা এবং দেহ এবং বডি এই তিনটা অংশ থাকে HTML এ, এই কারণে কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে। স্কেলেটন অথবা কঙ্কাল এটার লিখে আপনি সার্চ দিলে স্কেলেটনের বানানটা পেয়ে যাবেন। তো এই বানানটাকে আমরা নিয়ে আসব এইখানে আমাদের যে সফটওয়্যার ব্র্যাকেট সফটওয়্যার, এই ব্র্যাকেট সফটওয়্যারে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিলে এখানে দেখেন সব জায়গায় ইনস্টল চিহ্ন ভাসতেছে কিন্তু এখানে ভাসতেছে না, কারণ এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারটা করা থাকবেন, আপনার কিছুই করতে হবে না, শুধু আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে স্কেলেটন লিখবেন, লেখার পরে আপনারটা ইনস্টল বাটনটা দেখাবে। আপনি ইনস্টল বাটনে চাপ দিলেই আপনার এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে। এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে এই ব্র্যাকেট অটোমেটিক কাজ করা শুরু করবে। যেমন আমি HTML এর কোডগুলো অটোমেটিক নিয়ে আসি কিভাবে, এখানে চাপ দেব, এই যে কঙ্কালের চিহ্ন দেখাচ্ছে, তো এখানে ফুল HTML স্কেলেটন এটা মধ্যে চাপ দিলে আমার কোডগুলো অটোমেটিক চলে আসবে। অটোমেটিক কোড চলে আসার পরে আমরা দুইটা অংশ পেয়ে গেছি, হেড এবং বডি। এই অটো কোডের মধ্যে আমরা এখন ডিজাইন করব। এই বডির ভিতরে আমি ডিপ নামে একটা অংশ নেব। ডিপ পরে এটার ক্লাসে আমি ধরব, আমি টেমপ্লেটের সাইজ দেব, টেমপ্লেট যে কোনো নামের হতে পারে, ধরেন টেমপ্লেট লিখে আমি XYZ দিলাম বা অন্য যে কোনো সংখ্যা দিতে পারি, তবে যাই দেব এটাকে আমার স্টাইল শিটের মধ্যে নিয়ে বসাতে হবে। তো এখানে স্ক্রিপ্ট শিট দেওয়া আছে, স্টাইল শিটটা অটোমেটিক আসে নাই, তো আমরা এখানে স্টাইল লিখব STYLE। স্টাইলটা আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে
আমরা এই স্টাইল শিটের মাঝে আমাদের যে টেমপ্লেট অংশটা আছে এটাকে ডট দিয়ে ধরিয়ে দিব। ডট দিয়ে ধরার পরে আমরা থার্ড ব্র্যাকেট দেব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এটা সাইজ দিয়ে দেব হোয়াইট। হোয়াইট হচ্ছে 960 পিক্সেল। আপনি কম বেশি নিতে পারেন, তবে আপনার ওয়েবসাইটের আকৃতি বুঝে এটা হবে। আর হাইট হচ্ছে 0, অটো করে দিলাম হাইটটাকে অটো। এটা হচ্ছে আমার টেমপ্লেটের সাইজ দিয়ে নিলাম। টেমপ্লেটের সাইজ দেওয়ার পরে ডিবের বাকি অংশগুলো টেমপ্লেটের মধ্যে আসবে, যেমন ডিআইবি ডিপ। এখন ধরেন আমি একদম উপরে টপ অংশটা তৈরি করব, তো আমি এখানে ক্লাস লিখব। ক্লাস লিখে পরে এখানে আমি টপ লিখি। টপ লিখে আমরা র্যান্ডম কিছু বর্ণ দিয়ে দিলাম। তো এখানে র্যান্ডম ক্যারেক্টার দিয়ে দিলাম। র্যান্ডম ক্যারেক্টারের ভিতরে আমরা এইটা কিন্তু ডিজাইন করব। ডিজাইনটা অবশ্যই স্টাইল শিটের ভিতরে থাকতে হবে, এবং যা লিখব সেটা র্যান্ডম লিখি বা কোনো নির্দিষ্ট লেখা লিখি, ওই লেখাটাকে ডট দিয়ে ধরাতে হবে। ডট দিয়ে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার আমার হোয়াইট আর হাইট দিতে হবে। হোয়াইট 960 আমার দেওয়া ছিল, তার মানে ওটাকে আমি ধরতেছি 100% দিয়ে। আর হাইট ধরেন আমি 150 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা ধরেন রেড দিলাম। কন্ট্রোল এস সেভ। এ পর্যন্ত আমার কাজ শেষ হয়ে গেছে। তো এটাকে আমি মিনিমাইজ করে এই HTML ফাইলটাকে যদি এখন অপেরা ব্রাউজার অথবা অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে 960 পিক্সেলের লম্বা একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। 960 পিক্সেলের প্রস্থের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, এবং ওই 960-এর ভিতরে আমার 960-এর ভিতরে আমার 100% আছে হলো এটার হোয়াইট, আর হাইট দেওয়া আছে 150 পিক্সেল। রেড কেন দেখাচ্ছে? কারণ এখানে আমি HTML-এর ভিতর রেড দিয়েছি। যদি আমি এখানে ইউএলএ দেই তাহলে আমার ইউএলএ দেখাবে, আমি যদি গ্রিন দেই গ্রিন দেখাবে। ধরেন আমি গ্রিন দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমার এই ব্রাউজারটিকে, অপেরা ব্রাউজারটিকে যদি আবার রিলোড করি, তাহলে দেখেন এটা গ্রিন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে। এখন আমরা যেই রেড কালারের টপ সেকশনটা তৈরি করলাম, এই টপ সেকশনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলব। তো টপ সেকশনকে দুটো ভাগে ভাগ করতে হলে আমাকে এখানে ডিপ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমি ডিপ ট্যাগ ইউজ করলাম। এখন আমি ডিপের মধ্যে ক্লাস দিব এবং ক্লাসের নাম দেব। ক্লাসের নাম দিলাম লেফট। তবে লেফটই দিতে হবে এমন কোনো কথা নয়, সাথে অন্য যে কোনো চিহ্ন বা বর্ণ ব্যবহার করা যাবে। কিন্তু আমি যাই দিব এটাকে আমাকে এখান থেকে সিলেক্ট কপি করে নিতে হবে। এরপর আমি চলে যাব আবার স্টাইল শিটে। স্টাইল শিটে যাওয়ার পরে এই লেফট অংশটাকে আমি পেস্ট করব। তো এটাকে সিলেক্ট করার জন্য সিলেক্টর হচ্ছে ডট। ডট দেওয়ার পরে পেছনে সেকেন্ড ব্র্যাকেট দিলেই এগুলোকে স্টাইল করা যাবে। তো লেফট অংশে আমরা কিন্তু শুরু করেছিলাম কিভাবে? শুরু করেছিলাম হোয়াইট এবং হাইট দিয়ে। আমি এখানে দিচ্ছি হোয়াইট।
হোয়াইট, এখানে হোয়াইটটা আমি 100% এখন নেব না, কারণ আমি ওয়েবসাইটের যে আমরা পুরো জায়গাটা তৈরি করেছিলাম, এই যে এখানটায় আমরা এটা রেডকে ব্লো করে দিয়েছিলাম। আমি চাচ্ছি যে এতটুকু অংশ আমার একটা ভাগ থাকবে আর বাকি অংশ আর একটা ভাগে চলে আসবে। তাহলে সেটা করতে হলে আমাকে কি করতে হবে, হোয়াইট যদি আমি এখন 20% নেই, হোয়াইট আমি নিয়ে নিলাম 20%, হাইট, হাইট কত নেব, হাইট আমি তত নেব আমি যাকে ভাগ করতেছি তার যত আছে, অর্থাৎ আমি ভাগ করতেছি কতকে, টপকে। তাহলে টপের হাইট আছে 150, আমার হাইট নিতে হবে এখন 150। এখানে হাইট আমি 150 পিক্সেল নিয়ে নিলাম। হোয়াইট হাইট হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমি একটা কালার দেব, কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড লেখাটাই যথেষ্ট। কালারটা আমি ধরেন ইয়েলো দিলাম, দেওয়ার পরে এখানে আমি সেমিকোলন ব্যবহার করে যখন কন্ট্রোল এস চাপ দেই, এরপরে আমি আমার ব্রাউজারে ফিরে যাই, ব্রাউজারটাকে রিলোড করলে দেখতে পাচ্ছেন যে আমার 20%, আমার 100% থেকে 20% আলাদা কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই বাকি 80% আমি ধরবো। এখানে আমাকে আবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের পরে প্লট দিতে হবে, এবং প্লটটা আমার রাইটে হলো লেফট দেব, এবং লেফট অংশের হলো রাইট অংশের হলো লেফট দেব, আর লেফট অংশের হলো লেফট দেব। তাহলে আমি একটা অংশে ভাগ করেছি এই অংশটাকে। এখন আমি আবার ডিপ লিখব, কারণ আমি এর ভিতরে আবার ডিপ লেখার অর্থ হচ্ছে আমি এটাকে আবার ভাঙবো। তাহলে এখন ডিপ ট্যাগ ইউজ করলাম, ট্যাগটা ক্লোজ হলো। এখন বাকি অংশ আমার রাইট সাইডটাকে আমি এখানে একটা ক্লাস নিলাম, এবং ক্লাসের চিহ্ন দেওয়ার জন্য আমি রাইট লিখলাম, সাথে র্যান্ডম কিছু ক্যারেক্টার দিয়ে দিলাম, অথবা আমি পুরাটাই আমি র্যান্ডম দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে যাই দিব, আমি বারবার বলতেছি, আমি যাই দিব আমার স্টাইল শিটের ভিতর হুবহু কপি করে তাই নিতে হবে, এবং ক্লাসকে ধরার জন্য সিলেক্টর হচ্ছে ডট, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার পরে আমরা যথারীতি আবার হোয়াইট, এখন হোয়াইট কত পার্সেন্ট হবে আপনারাই বলুন। আমার আগে টোটাল টপটার হোয়াইট ছিল 100%, তার থেকে নিয়েছি 20%, তার মানে আমার বাকি হোয়াইট হবে 80%। 80% দিলেই আমার হোয়াইট এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন হাইট কত হবে, হাইট হবে হচ্ছে তা আমরা যাকে ভাগ করতেছি তার হাইট যত, ওই সমান সমান হাইট আমরা নেব, অর্থাৎ 150 পিক্সেল। 150 পিক্সেল নিয়ে নিলাম। 150 পিক্সেল নিয়ে নেওয়ার পরে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটাকে কি কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটাকে ধরেন আমরা ব্ল্যাক দিলাম। এখন যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে আমরা বলেছি এই আমরা যখন কোনো কন্টেন্ট সেকশনকে কোনো ডিপকে আলাদা কতগুলি ডিপে ভাগ করব, তখন আমরা একদম শেষে প্লট দিয়ে দিব, এবং প্লটটা আমরা লেফট দিব। তো প্লট দিলাম, লেফট দিলাম, এখন কন্ট্রোল এস দেই, সেভ দেই। এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার 20% হচ্ছে ইয়েলো আর 80% হচ্ছে ব্ল্যাক। এখন আমি চাচ্ছি যে এখানে আমার একটা লেখা থাকবে, আর এই জায়গাটায় কোনো ছবি থাকবে, অর্থাৎ আমি লেখাটা এখন লিখব না, কিন্তু ছবিটা কিভাবে আপলোড করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো ছবি আপলোড করতে গেলে আমাকে দেখতে হবে যে আমি কোথায় ছবি আপলোড করতে যাচ্ছি। আমি এই লেফট সাইডে ছবিটা আপলোড করতে যাচ্ছি। তাহলে লেফট সাইডে আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এটা একটা সিঙ্গেল ট্যাগ, যে কারণে এই সিঙ্গেল ট্যাগের আর কোনো ট্যাগ হয় না। এই ইমেজকে আমার ধরতে হলে অনেকেই ভুল করবেন, আগে একটা ডট দিয়ে নেবেন না। এটা আমি ট্যাগ সিলেক্ট করতেছি, সরাসরি ট্যাগ সিলেক্ট করতেছি। ট্যাগ সিলেক্ট করলে ডট দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ডট দিয়ে দেওয়া যায় না। আর যখন আমি ক্লাস সিলেক্ট করব তখন ডট দিয়ে নিতে হবে। তখন আমি থার্ড ব্র্যাকেট দিলাম। ওয়াইট আমি কত চাচ্ছি আপনারা আন্দাজ করুন। আমি একটা ইমেজ নেব, ইমেজের ওয়াইট কত নেব, ইমেজের ওয়াইট যা আছে তাই, অর্থাৎ 100%। আমি একটা ইমেজ নেব, ইমেজের হাইট কত নেব, ইমেজের হাইট উক্ত ইমেজ যা থাকবে তাই, অর্থাৎ 100%। আমি উক্ত ইমেজটা 100%ই নিব। ইমেজের ব্যাকগ্রাউন্ড কী হবে, ইমেজ নিজেই একটা ব্যাকগ্রাউন্ড, কাজেই ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে না। ইমেজের সোর্স কী হবে, ইমেজ আমি যা লিখে দেব, ইমেজের আমার ফোল্ডারের ভিতরে যা লিখে দেব তাই হচ্ছে ইমেজের সোর্স। চলুন আমরা একটা ইমেজ কপি করে আমি যে ফোল্ডারের মধ্যে কাজ দেখাচ্ছি ওই ফোল্ডারে নিয়ে আসি। এই হচ্ছে আমার ফোল্ডার, যেখানে আমি কাজটা করতেছি, ব্রাউজার দিয়ে ওপেন করে করে দেখাচ্ছি। এই ফোল্ডারের ভিতরে আমি রাইট ক্লিক করে আরেকটা ফোল্ডার নেব এবং এই ফোল্ডারে একটা র্যান্ডম যে করে একটা নাম দেব। এই নামের ভেতরে আমি আমার ইমেজটাকে রাখবো। এটা আমি যে কোনো নামেই দিতে পারি। ইমেজের নাম 11 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি এখন ব্র্যাকেটে যাব, যাওয়ার পরে ইমেজের সোর্স দেখাই দিতে হবে। তো সোর্সকে সংক্ষেপে HTML এ প্রকাশ করে কীভাবে, SRC ইকুয়াল টু দিলেই সোর্স নিয়ে নিবে। সোর্সে আমার র্যান্ডম একটা ফোল্ডারের নাম দেখাচ্ছে, ফোল্ডার স্ল্যাশ ফোল্ডার স্ল্যাশ ফোল্ডার স্ল্যাশ ফোল্ডার স্ল্যাশ ফাইল, এভাবে সোর্সগুলো এগোতে থাকে। তো এটা হচ্ছে ফোল্ডারের নাম আর এটা হচ্ছে ফাইলের নাম। আমি ফাইলের নামে গিয়ে ক্লিক করলেই এই আমার ইমেজটা এসে পড়বে, লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন যদি আমি সেভ দিই, এখন যদি আমার ব্রাউজারকে রিলোড করি, তাহলে দেখেন একদম 100%-এ আমার ওয়েবসাইটের একদম উপরের দিকের বাম দিকের কোনায় আমি যেখানে ইমেজ নিতে চাচ্ছিলাম ওইখানে ইমেজটা চলে আসলো। তো একটা ক্লাসেই একটা ওয়েবসাইটে কীভাবে উপরের অংশটা মেনু বার বলেন অথবা টাইটেল বার বলেন, যাই বলেন, অথবা টপ সেকশন বলেন অথবা হেডার সেকশন বলেন, যাই বলেন, সেই সেকশনটা একটা ক্লাসেই আপনারা শিখে গেলেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।